আজকে আপনারা কি অভিযোগ করলেন নবদ্বীপ থানায়? কয়েকদিন আগে আমরা করেছি অভিযোগ, আপনারা জানেন, নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কিশোর সাহা নিয়োগ দুর্নীতি। এটা যদি আমি নয়, আপনারা জানেন কলকাতা কর্পোরেশন থেকেও কাগজ দিয়েছিল যে কতগুলো পৌরসভা নিয়োগ দুর্নীতি করেছে, তার মধ্যে নবদ্বীপ একটা অন্যতম। এই কারণে নিয়োগ দুর্নীতি হয়েছে। আমরা যেটা করলাম যে ওই 2013-14 সালে যে প্যানেলটা হয়েছিল বিজ্ঞপ্তি অনুযায়ী, সেই পুরো প্যানেলটাকে বাদ দিতে হবে। তার কারণ টোটালটাই দুর্নীতি। যেটা ছিল স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পদে যাচ্ছিল দুজন, কৃষ্ণেন্দু পাল, প্রসেনজিৎ সাহা, এই দুজনই দুর্নীতি করে চাকরি পেয়েছে। এদের কৃষ্ণেন্দু পালের পি সার্ভিস এগুলো সার্টিফিকেট ছিল না, সেটাকে পরে তারা নিয়োগের পরে সার্টিফিকেট কোথাও পাস করে কীভাবে করেছে জানি না, জমা দিয়েছে। আর যখন সার্টিফিকেট থাকতেও তাকে নিয়োগ করা হয়নি। 3 নম্বর, হেল্পার পদে আছে সমীর সাহার মতো নাম, ডাক নাম গ্যাদা। তার বয়স কমিয়ে যে বয়স তার আছে দেখাচ্ছে, ওই বয়স তার নয়, তার বয়স অতিরিক্ত বয়স, যে বয়স চাকরি পেতে পারে না, সেই বয়স কমিয়ে তাকে নিয়োগ করা হয়েছে, যেটা সম্পূর্ণ অবৈধ। আমি দাবি করলাম যে গ্যাদা যে স্কুলে পড়েছিলেন সমিতা, সেই স্কুলের রেজিস্টার খাতা দেখো, সেখানে ডেট অফ বার্থ কত আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এবং নবদ্বীপ পৌরসভার যে রেজিস্টার বুক আছে, যেটা যে জন্ম তারিখ লেখা থাকে, রেজিস্টার বুকে আমি শিওর যখন কোনো অন্যের নাম ছিল, সেই অন্য নাম কেটে কলম তুরু করে এর নাম বসানো হয়েছে, এই বসার দেওয়া। এটা সম্পূর্ণ দুর্নীতি। এটা প্রমাণ করা হোক। নবদ্বীপ থানার পুলিশ, আমি আশাবাদী আইনের কাছে তাদের কাজটা করবে। আইনের প্রতি আমার ভরসা আছে, তারা তদন্ত করুক, পৌরসভার রেজিস্টার খাতা দেখা হোক, এবং তার স্কুলের যে রেজিস্টার সব দেখা হোক, জলের মতো পরিষ্কার যা পরিষ্কার। নবদ্বীপের পৌরপতি বিমান কিশোর সাহা আপাদ মস্তক যেমন চোর, আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত লোক। আর তাই তার এই দুর্নীতি নবদ্বীপবাসী হিসাবে আমি চাইছি, নবদ্বীপবাসী চাইছে তার যথাযথ শাস্তির ব্যবস্থার জন্য। আর তার জন্য আজকে আমাদের এই লিখিত অভিযোগ। আপনার নাম? আমার নাম আনন্দ দাস, এবং নবদ্বীপ 5 মিয়াপুর 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আপনার কর্মী সমীর সাহা, তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে যে তার যখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল তার বয়স অনেকটাই বেশি ছিল, এবং তার সার্টিফিকেটটা নিয়েও চ্যালেঞ্জ করা হয়েছে। এই ব্যাপারে আপনি কী বলবেন? অলরেডি একটা অভিযোগের তো তদন্ত শুরু হয়ে গেছে। একজনের ব্যাপারে গতকাল আমাদের নবদ্বীপ থানা থেকে আইসি সাহেব এসেছিলেন, তার সাথে তিনি যে যে তথ্যগুলো চেয়েছিলেন তার অনেকটাই আমরা দিতে পেরেছি। আরও কিছু কাগজ আমরা দেব, সেগুলো আমরা খুঁজছি, সেগুলো দিয়ে দেব। সেই সময় উনি বললেন যে আরও নাকি 2টো কমপ্লেন জমা পড়েছে। উনি বলেছে সেগুলোর ডিটেলস আমি পাঠাবো আপনাকে, তখন একই রকমভাবে রিপ্লাই করবেন। তা আমি ওনার মুখ থেকে অন্য আরেকজনের মুখেও শুনেছি, সেই 2জন কর্মীর নামও আমি জানতে পেরেছি। একজন হচ্ছে প্রসেনজিৎ সাহা, আর একজন হচ্ছে সমীর সাহা। তা আমি শুনেছি, কিন্তু এখনো কিন্তু কোনো কাগজ আমার কাছে আসেনি থানা থেকে এখনো আসেনি। এটা শোনা কথা, হয়তো ওটাই ঠিক। আসলে পরে তো আমি অবশ্যই আমি যেভাবে আগের কেসটা তো যেভাবে সহযোগিতা করেছি, এই ক্ষেত্রে সহযোগিতা করবো। তা আপনি জানুয়ারি মাসে এখানে জয়েন করার পর একের পর এক যে অভিযোগগুলো শুনছেন, তাতে আপনার কর্মজীবনের এক্সপিরিয়েন্সের সাথে কতটা মেলাতে পারছেন? একদম মেলে না, একদম মেলে না। এই কদিনেই আমার মানে অভিজ্ঞতার বয়স অনেক বেড়ে গেছে। কি আর বলবো বলুন। আপনার নাম? দীপক কর। আপনি এক্সিকিউটিভ অফিসার? আমি এক্সিকিউটিভ অফিসার। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়।
আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।